नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब भेज मांचुरियान फ्राइड राइस। बाड़ीते जोदि माछ मांस ना थाके ताहले एरकम एकटा डिश खूब सहजेई बानिये निते पारेन। ताहले चलुन, आमी एखाने एक बाटी बासमती राइस निये नियेछि। एबार एई राइसटाके भालो करे धुये आमी जल झरिये राखबो। आमी ग्यासेर उपर एकटा डेचकिर मধ্যে जल दिये दियेछिलाम, जलटा आमार फुटे गेछे। এবার এই জলের মধ্যে আমি এই চালগুলো দিয়ে দিলাম। জলটা ফুটলে তবেই অবশ্য চালটা দেবেন। চালটা আমি পুরো সেদ্ধ করব না, 70 থেকে 80% মতন সেদ্ধ করব। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্যান ঝরিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি এখানে কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আমি সমস্ত সবজি এখানে বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু আদা। এবার এই সব সবজির থেকে আমি অর্ধেকটা সবজি চপ করে নেব, আর বাদবাকি সবজিটা রেখে দেবো ফ্রাইড রাইসের জন্য। আমি একটা চপার মেশিন নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিলাম বাঁধাকপি। আমি অল্প অল্প করে চপ করে নেব। আপনাদের কাছে যদি চপার মেশিন না থাকে আপনারা ছোট ছোট করে কেটে নিলেও হবে। এটা আমার চপ করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। আমি আবারও কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর, বিনস। আমি আর একটু গাজর দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ কুচি, আর যে আদাটুকু রেখেছিলাম সেই আদাটুকু। এবার এইগুলো আমি চপ করে নেব। আমার এটাও চপ করা হয়ে গেছে। আমি এটাকেও বোলের মধ্যে ঢেলে নিলাম। আর অর্ধেক সবজি রয়েছে, এগুলোকে আমি পরে কুচিয়ে নেব। এবার এই চপ করা সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা আপনারা মাখার ওপর বুঝতে পারবেন যে কতটা লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আর একটু কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করব। তবে ময়দা বেশি দেবেন না, তাহলে ভাজার পর টেস্টটা নষ্ট হয়ে যায়। এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাঞ্চুরিয়ান বলগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এই ভেজ মাঞ্চুরিয়ানগুলো আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে করতে পারেন, তবে খেয়াল রাখবেন যে সবজিগুলোর বীজ আছে সেই বীজগুলোকে বাদ দিয়ে করবেন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, গ্যাসের ফ্লেমটাকে হাইতে দেবেন না, তাহলে ওপর দিক দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থাকবে। যেহেতু এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই কাঁচা থাকলে খেতে খুবই বাজে লাগবে। আমি সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিয়েছি, যতটা আর কি তেলের মধ্যে ধরেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একদিক হালকা ভাজা হয়ে গেলে তবে আস্তে করে উল্টে দেবে, নাইলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার প্রথম ক্ষেপের বলগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি বাদবাকি মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নেব। আমার এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার
আমি ওই কড়ার থেকে সমস্ত তেল তুলে নিয়ে 1 চামচ তেল রেখে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 4-5টা রসুন কুচি। এবার রসুনটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ রেড চিলি সস, 1 চা চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি যে বলগুলো ভেজে রেখেছিলাম মাঞ্চুরিয়ান, সেই মাঞ্চুরিয়ান বলগুলো আমি দিয়ে দিয়েছি। বলগুলো দিয়ে সসের সাথে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তিন 4 মিনিট আমি এটা নাড়াচাড়া করে নেব। আমার এই মাঞ্চুরিয়ান বলগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার গ্যাসের পর আবার একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি যে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেই সবজিগুলোকে আমি আবার কুচিয়ে নিয়েছি। গাজর কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বিনস কুচি। এবার এগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। যে কোনো চাইনিজ রান্নাতে আমি আগেও বলেছি সবজিগুলোকে হাই ফ্লেমে ভাজবেন, নাহলে সবজিগুলো নরম হয়ে গেলে চাইনিজ আইটেম খেতে ভালো লাগে না। 2-3 মিনিট এগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, আমি পরে রাইস দিলে আবার তার মধ্যে একটু লবণ দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে আমি আর বেশিক্ষণ এটাকে ভাজবো না, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন। সব কিছু আমার মিক্সড করা হয়ে গেছে। আমি যে ভাতটা করে রেখেছিলাম এবার সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা দিয়ে আমি সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি আগে সবজিতে একটু দিয়েছিলাম, আর এখন আরেকটু লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আবারও সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে আমি মাঞ্চুরিয়ানটা রেডি করে রেখেছিলাম ভেজ মাঞ্চুরিয়ান, সেই ভেজ মাঞ্চুরিয়ান বলগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে রাইসের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে প্লেটে তুলে নিয়েছি। এই ভেজ মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও ঠিক ততটাই ভালো হয়। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায়, মাছ মাংস যদি না থাকে, এরকম একটা ডিশ বানিয়ে দিলে গেস্টরা কিন্তু খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো।